হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যাঙ্গো কাস্টার্ড। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি এই ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করলাম সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিলাম, তবে চুলাটাকে এখন আমি অন করিনি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আর কিছুটা দুধ এখান থেকে নিয়ে এখন আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। আমি বাজার থেকে কেনা কাস্টার্ড পাউডারটা এখানে ইউজ করছি। চাইলে আপনারা ঘরে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিতে পারেন। তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন চুলাটাকে অন করে দিচ্ছি। আর এই 1 লিটার দুধটাকে একটু জাল করে নিয়ে নিচ্ছি। তো দুধটা অলরেডি ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে অ্যাড করে দিয়ে দিবেন। তো আমি এখানে সামান্য চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি জাতীয় খাবারে আমার আবার লবণটা দিতে হয়, এটা আমি পছন্দ করি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর আবার নেড়েচেড়ে এটাকে দিয়ে দিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন আমি সেই আগে থেকে মিশিয়ে নেওয়া কাস্টার্ড মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম। তারপর আবার এটাকে অনবরত নাড়তে থাকবো। অনবরত না নাড়লে দেখা যায় নিচ থেকে অনেক সময় লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা অলরেডি ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি আরও একটু ঘন করে নিয়ে নিচ্ছি, মানে আর বেশি ঘন করে নেওয়ার প্রয়োজনে, এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি ফ্রিজ থেকে একটি মিক্সিং বাটিতে রেখে দিয়েছিলাম, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। সেটাকে ঠান্ডা করে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম ম্যাঙ্গো, আমের কিছু টুকরো করে রেখেছিলাম, এখন ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে দিলাম, 1 কাপের মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কয়েক টুকরো কেক আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা আরও অন্যান্য কিছু ফ্রুটস দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে ম্যাঙ্গোটাকে এখানে বেশি প্রাধান্য দিচ্ছি। আর কিছু বাদাম কুচি করে নিয়েছিলাম, কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা হাফ কাপের মতো আমের পিউরিও দিয়ে দিতে পারেন, এতে করেও ভালো একটা টেস্ট আসে। তো আমি দিলাম না, আমার বাচ্চারা আবার এটা খুব বেশি পছন্দ করে না, তাই আমি ম্যাঙ্গো পিউরিটা দিলাম না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এরপর সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে একটু গার্নিশ করে দিব। তার জন্য আমি কিছু আমের টুকরো উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্যই দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছু বাদাম কুচিও দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটাকে আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি আবার ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে বের করে সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো এখন আমি সার্ভ করে নেওয়ার জন্য বাটিটাকে বের করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো কাস্টার্ড। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।